আমরা আর কোনো সাম্যকে এভাবে হারাতে চাই না। পরিপূর্ণ বিচার যতক্ষণ না পাই আমরা ততক্ষণ পর্যন্ত এগিয়ে যাব। এই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো ছাত্র যে হত্যা হবে না সে গ্যারান্টি কে দিবে? প্রিয় শিক্ষার্থী, আমাদের সাম্যের জন্য আমরা এখানে এসেছি, ওকে আমরা হারিয়েছি, এটা আমাদের জন্য অনেক বেশি দুঃখের। কিন্তু আমরা আর কোনো সাম্যকে এভাবে হারাতে চাই না। আমরা এটার আর যে কারণে সে চলে গেল আমাদেরকে ছেড়ে, আমরা এটার একদম দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই প্রতিবাদের জন্য আমরা এখানে এসেছি, নিরাপদ বিশ্ববিদ্যালয় চাই, সেই জন্যই আমরা এখানে এসেছি। আর আমি আমার প্রশাসনের সর্বোচ্চ মাননীয় ডিসি স্যারের পক্ষ থেকেও স্যারের সাথে দেখা করে এসেছি, এটা নিয়ে এগিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে এটার একটা মানে পরিপূর্ণ বিচার যতক্ষণ না পাই আমরা ততক্ষণ পর্যন্ত এগিয়ে যাব। সাম্য আমাদের হৃদয়ে থাকবে, আছে, এবং আমরা আর কোনো সাম্যকে হারাতে চাই না। এইভাবে নামদারি বহিরাগত সন্ত্রাসী, বহিরাগত ছাত্র, বহিরাগত মানুষের পদচারণায় আপনি সেখানে হাঁটতে পারবেন না। এই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান হবে? এই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো ছাত্র যে হত্যা হবে না সে গ্যারান্টি কে দিবে? আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের সাধারণ ছাত্রদেরকে অভয়ারণ্য না হয়ে বয়সহীনভাবে তার পদযাত্রায় চলবে এবং স্বাধীন মতামত প্রকাশ করবে এবং চলতে থাকবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চাই, আমাকে আমাদের এক সহকর্মী বলেছিলেন, আমি সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের প্রাঙ্গণে কথা বলছিলাম, আমাকে এক আমাদের কিছু সমবেদনা জানালেন, আমাকে বললেন আপনি এইভাবে কথা বলেন না, যেখানে সেখানে কথা বলতে যায় না। কারণ হলো আপনার তো অনেক সমস্যা আছে জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবর্তিত পরিস্থিতি সেখানে আপনাকে সংযত হয়ে চলতে হবে। আমি বলেছি আমার যা হবে, আপনারা যা খুশি করেন, আমার ছাত্রকে আমি পথে বসে থাকতে পারি না। সে যে ধরনের ছাত্রই হোক, সে হোক শিবির, সে হোক ছাত্রদল, সে হোক যে কোনো ধরনের মেধা, যে ধরনের নীতি আদর্শের বিশ্বাসী হোক না, সে আমার শিক্ষার্থী। আমি চাই আমার শিক্ষার্থীর সে বিচার হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সৌজন্যে বলি, তার মৃত্যুতে আরো অনেক প্রাণ ঝরুক, এটা আমরা চাই না। সুতরাং স্বাভাবিকভাবে আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় অভয়ারণ্য না হোক, প্রশাসনের টনক নড়ুক, প্রশাসন যেন তাকে আর কোনো ছাত্রকে হত্যা করতে না হয়।